তুমি কি রাস্তায় নিতে চলে আসছো আমাকে? হ্যাঁ, পিপি কখন আসবে নিতে যাই রাস্তায়? চলো বাবা, সব রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ঝোয়া লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে সরস্বতী পুজো, তো আপনাদের সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা, ভালোভাবে কাটাবেন। আর এই দেখুন চলে এসেছি বাপের বাড়িতে। কালকে বলেছিলাম আপনাদেরকে যে বাপের বাড়িতে পুজো হবে, এবার আমরা সবাই বাপের বাড়িতেই থাকবো। আর আমার ভাইপো চলে গেছে রাস্তায় আমার আওয়াজ শুনে যে পিপি আসছে, তো এখানে চলে এসেছি। বাবা প্রসাদটা দিয়ে দাও। আর বৌদি হয়তো ভিতরে, আর আমার ননদ এখনো আসেনি, ও বাড়িতে একটু পুজো করছে, অল্প করে পুজো টুজো করে চলে আসবে। এইখানেই সবাই আমরা আর কি আনন্দ করবো। আগে একটু নমস্কার করে নিই। বাবা নম করো, প্রসাদ দিয়ে নম করতে হয়। কই সবাই তোমরা? ঘরে তো সবাই ঘরে মনে হয় গোছ গাছ করছে। এখানে প্রসাদ কাটাও রেডি, আমার মা প্রসাদ কাটছে, মানে তৈরি করছে। সবই টুকটাক গুছানো হয়ে গেছে। আমি একটু লেট করে দিলাম, বাড়ির থেকে সব গুছিয়ে আসবো। তো এখন মনে হয় আমার মেন দায়িত্ব রয়েছে খিচুড়ি প্রসাদটা আমার রান্না করতে হবে, সেটা বৌদি আমার জন্য রেখেই দিয়েছে। এই বৌদি এখনো রেডি হয়নি বন্ধুরা, দেখুন লেট ফাইল হবে। কই আসো আসো, বাইরে আসো। লিপস্টিক করছি আমি এখন, আমি লাস্ট হয়ে গেলাম। বৌদি ওখানে রেডি হচ্ছে। তো কি কি করি আমরা আপনাদের সঙ্গে আজকে পুরোটুকুই শেয়ার করব। আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, আর সঙ্গে থাকবেন। আমার কি আছে বৌদি? হ্যাঁ, ওর মধ্যে সবকিছু আছে। তো বন্ধুরা বসে গেছি আমরা, হচ্ছে কি এখন খিচুড়ি প্রসাদটা রান্না করব। তো আমাদের ব্রাহ্মণ আসতে অনেক সময় লাগবে, বললো যে 12টার পর থেকে পুজো শুরু। তো উনি কয়েকবারই পুজো করে তারপরে এদিকে আসবে। তাহলে আমরা এদিকে সবকিছু গুছিয়ে নিই, পলি আস্তে আস্তে যতটুকু করে দিতে পারি। এই লাউ কি খিচুড়িতে দেবো নাকি বন্ধুরা? সবজির বাজারের মধ্যে একটা লাউ পেয়েছি, এটা হয়তো ঘরে খাওয়ার জন্য এনেছে দাদা। বাহ, কুমড়োটা তো হেবি সুন্দর। চেন্নাই কুমড়ো। চেন্নাই না, এটা দেশি কুমড়ো। বৌদি কুমড়ো চেনে না। চেন্নাই কুমড়ো, চেন্নাই কুমড়ো ছোট, টাইট হয়, আরো গভীর হয় এটা। তো আজকে প্রসাদটা হবে আমাদের গোবিন্দভোগ চালের। গোবিন্দভোগ চাল 2 কিলো, আমরা 2 কিলো চাল, 2 কিলো ডাল সবকিছু দিয়ে এই দেখুন কত বড় একটা হাঁড়ি নিয়ে বসেছি। এই হাঁড়িটায় করে রান্না করব, আর এখানেই পুজো হবে, সাইডেই রান্না করব। তাই তো আমার বাবা? বাবা টুকি, একটু টুকি দাও তো, টুকি দাও, টুকি দাও, টুকি দাও। আমার বাবা ধুতি পড়েছে। দাঁড়াও তো, বন্ধুদেরকে একটু দেখো তো, তোমার ড্রেসটা কি সুন্দর লাগছে। দেখো একটু, দেখো, লজ্জা পাচ্ছে। ওই তো দেখো, সাবধানে কিন্তু কাটো। তো আমি কুমড়োটা কেটে নিই, সরে যাচ্ছে বটি। তুমি তো ছোটটা নিয়েছো। ভিতরে এরকম সাদা কেন, বাইরে এত সুন্দর লাল বৌদি? কালারটা এখন এরকম হয়ে গেল। 12:30টার থেকেই পুজো হবে। আসবে তো, এক্ষুনি আসবে। গোবিন্দভোগ চালের খিচুড়ি, ওই জন্য আলুগুলো আমি একটু ছোট ছোট করেই কাটলাম। তোমার কি বড় না ছোট সবজি? আমার সবকিছুই আছে। না সরু, ওই জন্য একটু লম্বা লম্বাই কাটতে হবে। হ্যাঁ ইয়ে দিন ধরে ধুই নি আয় যা ভাই। পুজোর দিন দাঁড়িয়ে করতে হবে না, সেজে গুজে সবাই দাঁড়িয়ে রয়েছে। ওয়েলকাম ওয়েলকাম। চলে এসছে আমার ননদিদিরা। এই না ভাই নে, এটা ধুই নি আয়, আমি কেটে নি। পুজোর দিন সবাই মিলে কাজ করতে হয়।
সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে আজকে খিচুড়িতে দেবো 2 রকম ডাল, মটর ডাল আর হচ্ছে গিয়ে মুগ ডাল, সোনা মুগ দেবো। তো মটর ডালটা আমি প্রথমে সিটি দিয়ে নিয়েছি, আর এখানে এখন আমি ডালগুলো ভেজে নেব। সবার মুখ শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা, ব্রাহ্মণ আসছে না বলে মুখ শুকিয়ে সবাই বসে আছে। আমি টুকটুক করে রান্নাটা সেরে নিই এই ফাঁকে, ঠাকুর আসতে আসছে। বৌদি ডাল ভাজা গন্ধ বেরোলে কিন্তু বলবা, আর বেশি আমি ভেজে না ফেলি। বলে কি হয়েছে? পুজো দিন, সরস্বতী পুজো দিন আনন্দ করো। স্কুল লাইফে যেমন আনন্দ করছে সেই আনন্দটা করো। এখন বিয়ে হয়ে গেছে, এখন সব রকম সবজিগুলো আমি আগে প্রথমে ভেজে নেব এক এক করে ভালো করে। গোবিন্দভোগ চালের সবজি ভেজে না দিলে ভালো লাগে না। সব সবজির মধ্যে প্রথমে গাজর আর বিন গুলো ভেজে নেব। একটু লবণ দাও। সবজিগুলো শুধু আমি লবণ দিয়ে ভেজে নেবো, হলুদ দেবো না। হলুদ দিলে তেলটা পুড়ে যাবে, সেজন্য শুধু একটু হালকা হালকা করে লবণ দিয়ে দিয়ে সবজিগুলো ভেজে নেবো। সব রকম সবজি ভাজা হয়ে গেছে খিচুড়ির জন্য। আর এখন যে খিচুড়িতে ভাজা মশলাটা লাগবে সেটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা। তো এইগুলো আমি কাঠখোলায় ভেজে নেব। একটা ভাজা গন্ধ বেরোলেই নামিয়ে দেব। তো বড় হাঁড়ি আমরা খিচুড়ি রান্না করার জন্য এখন বসিয়ে দিলাম। এবার শুধু দেবো আর নামাবো, বলো সবকিছু দিলেই হয়ে যাবে। তো এখন জলটা প্রথমে গরম করে নিই ভালো করে। জল গরম হয়ে গেছে, প্রথমে আমি দিয়ে দেবো মুগ ডাল ভাজাগুলো। মুগ ডালটা একটু হাফ সিদ্ধ হবে, তারপরে আমি চালটা দেবো। তো আমাদের ঠাকুর মশাই চলে এসেছে। যাও না তুমি, চটটা পেতে দাও। সুজিত দেখ এখানে চট রয়েছে বাবাই। খুব জোর হয়ে যাচ্ছে। এগুলো লাগবে? হ্যাঁ, ওই যে সাদা তেল, সাদা তেলটা নিয়ে রাখি। ব্যাস ওই দুটো ধরেই দিই, তুই থালা ধরেই দিই। না ওই সাদা তেল লাগবে। প্যাকেটের মধ্যে কিছু আছে মনে হয়, ওটাও দিয়ে দিই। পাবে না তো ওই যে ওইগুলো কি মৌরি না পারবা? কি করে যাবা তুমি? যাবা কি করে? ঘুরে যাও ঘুরে যাও। আমি মাত্র পূজা করে বাড়ি ঢুকতেছিলাম, ওদের বলছে কাকা ছোট ছোট বাচ্চা কাচ্চা খুব কষ্ট হচ্ছে। আমার পূজা করার মতন এখন কেমনই নেই, মানে বয়স হচ্ছে আর পারি না, একটা করতে আর একটা করি। ওই জন্য আপনাদের পূজা আপনাদেরই নয়ন জল দিয়ে করতে হবে। মা এই প্রতি বছরে ন্যায় এবারও সেই কৈলাসের থেকে এই মর্তধামে এই মাঘ মাসে শুক্লপক্ষ এই পঞ্চমী তিথিতে মা এই জনগণের মঙ্গলের জন্য নামিয়ে আইছে। তো নামিয়ে যখন দুয়ারে আইছে চাইয়েও রাখো, সেইভাবে আপনারা চাইয়েও রাখবেন, আদায় করে রাখবেন। জবটা কই তুমি এখানে আসো। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু ভিতরে মাছ আছে। তো এখন আমি চালগুলো দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল তো দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এই জন্য আগে ডালটা সিদ্ধ করে নিলাম। দিতে হবে আর নাড়তে হবে, নাকি দলা হয়ে যাবে।
দেওয়া হয়ে গেছে। চাল দেওয়ার পরে আমি সব রকম সবজিগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো আর হচ্ছে গিয়ে মটরশুঁটি। ভাতটা নিচে দাও, সবাই হয়েছে, মুখে দেন ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। জলটা আমার ঢেলে দেন। ভাই এখন তো বলি এখন দিয়ে বলো হয়েছে সবার। পুজো শুরু হয়ে গেছে, ওখানে পুজো শুরু হয়ে গেছে। আমি অঞ্জলির সময় যাব, ততক্ষণে আমার খিচুড়িটা হয়ে যাবে। এবার আমি বাদ বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেবো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দেওয়া হয়েছে, পুরো ভালো করে মিক্স করা হয়নি। মটর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, এই যে সেটা আমি এখন দিয়ে দেব। খিচুড়ি হাঁড়িটা আমি নামিয়ে রেখেছি সাইডে, আর এখন তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দেবো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আদা বাটাটা দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, আর আদাটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কড়াইতে, কড়াইতে না, খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়িটা রান্না হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো আমি একটু ঘি, আর দেবো সেই ভাজা মশলাটা মিক্স করে রাখা হয়েছে। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে দেখেছেন। ভাজা মশলাটা দিয়ে দেবো। চুল করছে মাঝে হয়ে গেছে হাতে খড়ি, আমাদের এখানে বাচ্চাদের সবার হাতে খড়ি দেওয়া হয়ে গেছে। আর এখন আমাদের অঞ্জলি হবে, সবাই বসে পড়ি। আর এটা দেখুন আমি রান্না বান্নার পরে আলাদা ড্রেস চেঞ্জ করে দিলাম, রান্নার ড্রেস আর করলাম না। এই বসো সবাই। ওম সরস্বত্যই নমনিত্যং ভদ্রকল্যই নমো নমো। বেদ বেদাঙ্গ বিদ্যাস্থানে এ বছর এছ সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি। ওম শ্রী শ্রী সরস্বতী দুর্গায় নমো নমো। তো প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, এখানে প্রসাদ মাখামাখি চলছে। আর এদিকে মা এসছে, মার স্কুলে পুজো ছিল, তো স্যার এসছে, ম্যাডাম এসছে, সবাই মিলে প্রসাদ খেয়ে নিচ্ছে। আর আমি যে মোয়া বানিয়েছিলাম পুজোর জন্য, এখানে সেটা আজকে খেয়ে বলবে কেমন বানিয়েছি। মোয়াটা খেয়ে তো প্রাণ ভরে গেছে, কিন্তু মোয়া কিন্তু আর খেতে পারবো না, বাকি প্রসাদ তাহলে খেতে পারবো না। মোয়াটা খুব সুন্দর হয়েছে, মোয়াটাই প্রথম খেয়েছি। খই মোয়া এইগুলোই হচ্ছে গিয়ে প্রথম প্রসাদ, তো ওটা খেয়ে নিয়েছে। আর এখন যে খিচুড়ি প্রসাদটা করেছি সেটা এখন দেবো খেতে সবাইকে, তারপরে খেয়ে বলবো এই প্রসাদটা কেমন হয়েছে। দেবো মা? সবই তো ভালো লাগছে। ওইটা তো আর ভালো লাগছে। এখন সবাই আসবে প্রসাদ খেতে। এনে রিত মোয়া খা, এক এক করে খাওয়া, নাহলে একসাথে সব খেতে পারবি না। মোয়াগুলো খুব ভালো বানিয়েছে আমার ভাইপো দেশের মোয়া নিয়ে আসো, ওই প্রসাদটা নিয়ে আয় রুম্পা। আমার খিচুড়ি প্রসাদ ভালো আছে, সেটা বলছি। খিচুড়ি রান্না করেছে আমি, খুব ভালো হয়েছে বন্ধুরা খিচুড়ি। আমরা তো খেয়ে দেখি। একদিকে পুজো হয়েছে আর একদিকে রান্না হয়েছে। বাহ।
অল্প দিই অল্প। হুম আমাদের একটা মুখ খেতে দেবো। আমরা এমনি ফল প্রসাদ, তারপর কই চিড়েমুড়ি যেটা হয় আর কি সাধারণত, তার সাথে লাস্টে কিন্তু খিচুড়ি আছে। খিচুড়ি কিন্তু আমি দেখলাম কিছু কিছু ডাল কিন্তু কাঁচা, এই কাঁচাটা নিয়ে টেস্ট লাগছে না ওটা তো বলেন বলেনি। হ্যাঁ, অল্প হালকা সিদ্ধ করে শক্ত শক্ত যাতে থাকে আবার সেইভাবে একটা দেওয়া হয়েছে। লঙ্কাও আছে, কিন্তু খেয়ে ভালোই লাগছে। ওই ডালটা মুখে পাবে। হ্যাঁ, ওই জন্য পরে দেওয়া হয়েছে। তো আমরা সবাই খাচ্ছি এখানে। এটা হচ্ছে মটর ডাল কেমন হয়েছে? আমার দাদা খুব ভালো খায় খিচুড়ি, আমিও খুব পছন্দ করি। আমরা দুই ভাই বোন খুব পছন্দ করি। আমার বড়দা, আমার ছোটদা বেশি একটা ভালো খায় না। আর এদিকে বোনও খাচ্ছে, আর ওদিকে দেখুন ওনাদের শুকনো প্রসাদ গুলো খেয়ে বসে রয়েছে। আচ্ছা, নোয়া কেমন হয়েছে বলো? এখন খিচুড়ি খাবো। খিচুড়ি শুধু অনেক ভালো খাই, আমিও ভালো খাই। হ্যাঁ, রূপাতেও খুব ভালো খায়। তো ওখানে বৌদিও খাচ্ছে, সবাই মোয়া খেতে ব্যস্ত। আর আমি এদিকে খিচুড়ি পছন্দ করি বলে খিচুড়ি খেতে ব্যস্ত। তো আজকে পুজোটা আমরা বন্ধুরা খুব ভালো করেই কাটালাম, খুব আনন্দ হলো সবাই মিলে। আর এখনো প্রসাদ নিতে সবাই আসবে, সবাইকে দিতে হবে। তো খেয়ে দিয়ে সবাই ভালো মানে সারাদিন উপোস থেকে এখন খিচুড়ি খেতে আরো বেশি ভালো লাগছে, মানে খিদের আগ্রহটা রয়েছে। তো আপনারা কে কেমন আনন্দ করলেন সরস্বতী পুজোয় বলবেন, কমেন্ট করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা দাও সবাই। আমি